এপ্রিলে মেলেনি যুবসাথীর টাকা, বেকার ভাতার ঢোকার দিন জানালো রাজ্য সরকার। প্রথমে এই সুবিধা 1 এপ্রিল থেকে চালু হওয়ার কথা থাকলেও পরে তারিখ এগিয়ে আসে। উপভোক্তারা সেই টাকা পান 7 মার্চ থেকে। আর কবে ঢুকবে বেকার ভাতার টাকা? এখনো অনেকের কাছে এই টাকা পৌঁছয়নি। কবে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে যুবসাথী প্রকল্পের 1500 টাকা? অবশেষে এই নিয়ে মুখ খুলল নবান্ন। খোদ মুখ্যমন্ত্রী জানালেন, যারা এখনো পর্যন্ত যোগ্য অথচ যুবসাথী প্রকল্পের টাকা পাননি তারা ঠিক কিভাবে টাকা পেতে পারেন। যোগ্য ব্যক্তিরা প্রতি মাসে 1500 টাকা ভাতা পাবেন, বছরে মোট 18,000 টাকা। যুবসাথীর মেসেজ ঢোকেনি এখনো? ঘরে বসেই হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারবেন পেমেন্ট ডেট এবং পেমেন্টের স্ট্যাটাস। যুবসাথী প্রকল্পের টাকা ঢোকার বিষয়ে A to Z বিস্তারিত আপডেট জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি যুবসাথী বা অন্যান্য সরকারি প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। এখনো কেউ যুবসাথী প্রকল্পের টাকা পাননি, কেন? কবে পাবেন? কি হবে? বড় ঘোষণা মমতার। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প যুবসাথী প্রকল্প বহু জনের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই, কিন্তু অনেকেই হতাশ। যুবসাথীর টাকা ঢোকেনি এখনো, অভিযোগ অনেকেরই। তাহলে কি কোনো কারণে টাকা আটকে গেল? কিভাবে জানা যাবে আপডেট? এবার সেই নিয়ে সব সংশয় দূর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী প্রকল্প নিয়ে বড় বার্তা। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় উদ্যোগ হলো যুবসাথী প্রকল্প। যারা প্রকল্পের টাকা এখনো পাননি তাদের সংশয় দূর করলেন তৃণমূল নেত্রী। রবিবাসরীয় ভোটের প্রচারে পুরুলিয়া এবং বাঁকুড়ায় সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রচার সভা থেকেই যুবসাথী নিয়ে বড় বার্তা দিলেন তিনি। কয়েকদিন আগে পাণ্ডবেশ্বর জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী নিয়ে বলেন, যুবসাথীর টাকা সবাইকেই দেওয়া হচ্ছে। নির্ধারিত যোগ্যতা অনুযায়ী কিছুটা প্রক্রিয়া এখনো বাকি আছে, সেটা চলছে এবং সবাই টাকা পেয়ে যাবেন সঠিক সময়ের মধ্যেই। পুরুলিয়ার মানবাজার থেকে তৃণমূল নেত্রী বলেন, যারা যুবসাথী পায়নি তাদেরটা ডুপ্লিকেট হয়ে গিয়েছে, ডেকে আবার ঠিক করাতে হবে। অর্থাৎ এখনো আপনারা যারা যুবসাথী প্রকল্পের টাকা পাননি তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধানের জন্য আবার করে ফর্ম ফিল আপ করানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই যুবসাথীর টাকা কোনো ভিক্ষা নয়, যুবকদের তা হাত খরচও লাগে, তারাও চাকরি পাবে। তিনি আশ্বাস দেন, মহিলারা সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। আপনারা যারা এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পে আবেদন করার পরেও টাকা পাননি তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। যুবসাথী প্রকল্প নিয়ে কিছু কথা। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়। বিশেষভাবে 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরাই এই প্রকল্পের অধীনে মাসিক 1500 টাকার ভাতা পাবেন। পুরনো যুবশ্রী প্রকল্প থেকে এই 2026 সালের প্রকল্পটি বেশ কিছুটা আলাদা। এই নতুন প্রকল্পে বিশেষভাবে 21 থেকে 40 বছর বয়সী বেকারদের লক্ষ্য করা হয়েছে। যুবসাথী প্রকল্পের প্রধান বিষয়গুলি কি কি? এই ক্ষেত্রে মাসিক ভাতা প্রতি মাসে 1500 টাকা দেওয়া হচ্ছে। কারা পাবেন? যে সমস্ত যুবক এবং যুবতী কমপক্ষে মাধ্যমিক বা 10ম শ্রেণী পাশ করেছেন তাদেরকে দেওয়া হবে এই যুবসাথী প্রকল্পের টাকা। আবেদনের তারিখ ছিল 15 থেকে 26 ফেব্রুয়ারি। আবেদন পদ্ধতি অফলাইন এবং অনলাইনে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ফর্ম জমা দেওয়া হয়েছে। প্রকল্পের 1500 টাকা 7 মার্চ 2026 থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে উপভোক্তাদের। আপনাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই এই প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে তারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। কবে আবেদন করেছিলেন ভুলে গিয়েছেন অনেকেই। আবেদনে দেওয়া মোবাইল নম্বরও এখন আর নেই অনেকের কাছে। কিন্তু যুবশ্রী প্রকল্পে না ওঠায় প্রাপ্য ভাতা দেওয়ার জন্য এমন 882 জনের খোঁজে নেমেছেন ঝাড়গ্রাম জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের আধিকারিকরা। মঙ্গলবার জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অরুণাভ দত্ত যুবশ্রী প্রকল্পের তালিকায় নতুন করে নাম আসা আবেদনকারীদের নামের তালিকা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে সন্ধান চালান।
কয়েকজনের খোঁজও পান। কি কি নথি জমা করতে হবে তাও জানানো হয় তাদের। এদিন জাম্বনি ও লালগড় ব্লকের একাধিক গ্রামে গিয়ে এমন 21 জন আবেদনকারীর সঙ্গে দেখা করেন আধিকারিকরা। 2013 সালের মার্চ মাসে যুবশ্রী প্রকল্পে জেলা জুড়ে আবেদন শুরু হয়। বর্তমানে জেলায় 2600 জন এই প্রকল্পের আওতায় রয়েছেন। প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে 1500 টাকা ভাতা জমা পড়ে রাজ্য সরকারের তরফে। যুবশ্রী প্রকল্পের মধ্যেই রাজ্য সরকার এবার বাজেটে 21 থেকে 40 বছর বয়সী তরুণ তরুণীদের জন্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন। 1 এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার কথা থাকলেও 7 মার্চ থেকে কিন্তু উপভোক্তারা এই প্রকল্পের টাকা পেতে শুরু করে দিয়েছেন। এখানেও মাসে 1500 টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। গত 15 ফেব্রুয়ারি থেকে এই প্রকল্পে আবেদনও শুরু হয়েছে। এর মধ্যেই যুবশ্রী প্রকল্পে জেলায় জেলায় 882 জন আবেদনকারীর নাম চলে এসেছে। এদের সঙ্গে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে অনেকের সঙ্গেই যোগাযোগ স্থাপন করা যায়নি, কারণ অনেকেরই মোবাইল নম্বর বন্ধ হয়ে গিয়েছে। ফলে যুবশ্রী প্রকল্পে তাদের নাম রয়েছে এটা জানাতে ওই সব আবেদনকারীর বাড়িতে নথি হাতে পৌঁছে যান জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অরুণাভ দত্ত। তিনি বলেন, অনেকেই ভুলে গিয়েছেন যে তারা আবেদন করেছিলেন এই প্রকল্পে। অনেকেরই মোবাইল নম্বর বন্ধ, তাই বাড়ি বাড়ি গিয়ে তাদের জানানো হচ্ছে এই প্রকল্পের সহায়তা তারা পাবেন। তিনি আরও বলেন, এখন যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণ চলছে। সেখানে 21 থেকে 40 বছর বয়সীরা আবেদন করছেন। তাই 40 থেকে 45 বছর বয়সের মধ্যে যারা রয়েছেন তাদের বাড়িতে যাওয়া হয়েছিল। অর্থাৎ 21 থেকে 40 বছর বয়সী যে সমস্ত যুবক যুবতীরা বেকার রয়েছেন তাদের জন্য ইতিমধ্যেই যুবসাথী প্রকল্প চালু হয়ে গিয়েছে। তাই 40 থেকে 45 বছর বয়সের মধ্যবর্তী যুবক যুবতীদের এই ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ তারা কেউ যুবসাথীতে আবেদন করতে পারবেন না। জাম্বনি ব্লকের কেন্দুয়াশুলি গ্রামের দাসো কিসকু বলেন, বহুদিন আগেই যুবশ্রীর জন্য আবেদন করেছিলাম। তখন যে ফোন নম্বর দিয়েছিলাম তা বদলে গিয়েছে। সরকারের লোক বাড়িতে এসে জানিয়ে গেল যে যুবশ্রীর সহায়তা পাবো। চাষবাস করি, সরকারি সহায়তা পেলে উপকারেই লাগবে। বয়স সীমা থাকায় কয়েকদিন আগে যুবসাথীতে আবেদন করেছেন বেলপাহাড়ি ব্লকের জামেরাশুড়ি গ্রামের সুশান্ত কল্যাণ। তার নামও রয়েছে যুবশ্রীর তালিকায়। তিনি বলেন, অনেক আগে আবেদন করেছিলাম, কোনো সাড়া শব্দ না পেয়ে ভুলেই গিয়েছিলাম। এখন যুবসাথী প্রকল্পে আবেদন করে দিয়েছি, যুবশ্রীর আর দরকার নেই। যদিও এই ব্যাপারে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অরুণাভ দত্ত বলেন, 21 থেকে 40 বছরের মধ্যে থাকা তরুণ তরুণীরা যুবসাথীর পাশাপাশি যুবশ্রীতে আবেদন করতে পারবেন কিনা তা নিয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা নেই। অর্থাৎ আপনারা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন তারা চাইলেই যুবশ্রীতে আবেদন করতে পারেন। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো নির্দেশিকা জারি করা হয়নি। আপনারা যারা এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই টাকা বা কর্মসংস্থান পেয়েছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন এবং আপনার আশেপাশে থাকা যারা চাকরি খুঁজছেন বা যাদের এই ভাতার প্রয়োজন রয়েছে তাদের মধ্যে এই খবর ভাগ করে নিন।